আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের নেত্রকোনা জেলার ইসলামিক বইমেলাটি ঘুরে আসি। তো প্রথমে এখানে দুইটা ব্যানার দেখতে পেলাম এবং এই গেটটা ছিল এতটা দারুণ, জাস্ট ওয়াও। তো ফার্স্ট অফ অল যখন ঢুকলাম তখন দেখলাম ডান পাশে একটা দোকানে লেখা আছে 50% পর্যন্ত ছাড়। মানুষকে অর্থাৎ কাস্টমারকে দোকানে ধরে রাখার জন্য তারা এরকম কৌশল অবলম্বন করে, যেটা আমি মনে করি তাদের বিক্রিকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তো যখন আমি মঞ্চের দিকে নজর দিলাম দেখলাম যে বেশ কিছু লোকজন ওইখানে বসেছিল এবং একটা ছোটো পিচ্ছি মেয়ে সে এখানে গজল গাইতেছিল এবং তার কণ্ঠটা ছিল মাশা আল্লাহ। অ্যাকচুয়ালি আজকে আমি মেলায় একা আসছি এবং দ্যাটস ওয়াই আমার কোনো ক্যামেরাম্যান নেই এবং দোকানগুলো দেখানোর পাশাপাশি এত সুন্দর লাইটিংয়ের ভিতরে আসছি বলে নিজেকেও একটু দেখিয়ে নিলাম। অলরাইট গাইস, তো চলেন একটু দেখে আসি কী কী বই এখানে উঠেছে। প্রথমে দেখলাম মুসলিম নারীর মুক্তি কিসে এবং দাম্পত্য কলহ। তো এখানে মুসলিম নারীর মুক্তি কিসে এই বইটি লিখেছেন বিখ্যাত লেখক মাওলানা তারিক জামিল। ওনাকে চিনে না আমাদের এশিয়া মহাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা হয়তো খুবই কম। এছাড়াও হাজার হাজার সুন্দর সুন্দর বই রয়েছে যেগুলো দেখলে সত্যি লোভ হয়, মানে মন চায় প্রত্যেকটা বই যদি পড়তে পারতাম। বই পড়লে তো জ্ঞানের কোনো শেষ নাই, মানে আপনি যত পড়বেন ততই জানতে পারবেন। দ্যাটস ওয়াই এছাড়াও এরকম বইগুলো পড়লে সংসারে কীভাবে সুখ শান্তি বিরাজ করবে এবং প্রত্যেকটা মুসলমানের কী করণীয় উচিত, প্রত্যেকটা মুসলিম নারীদের কী করা উচিত সেগুলো তারা এই বই পড়ে জানতে পারবে। আমি মনে করি প্রত্যেকটা নারীদেরই এবং প্রত্যেকটা পুরুষের এই বইগুলো পড়া উচিত, বিশেষ করে মুসলিম নারীর মুক্তি কিসে এবং দাম্পত্য কলহ, এই দুইটা বই দেখার পর এখানে দেখতেছিলাম কয়েকটা ভাতিজা অথবা ভাই যাই হোক না কেন সম্পর্কে, আমি তাদেরকে চিনি না, তারা ছবি তুলতেছিল। তাদের ক্যামেরাটা ভালো না হয় আমি তাদেরকে কয়েকটা ছবি তুলে দিলাম। এবং স্বামীকে ভালোবাসুন ও স্ত্রীকে ভালোবাসুন, এই চমৎকার দুইটা বই আছে। যাদের স্বামী স্ত্রীকে ভালোবাসে না তারা স্বামীকে দিতে পারেন, অথবা স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে তাহলে স্ত্রীকে বইগুলো গিফট দিতে পারেন। নারী ঘরের রানী, দেখেন কি সুন্দর সুন্দর নারীদেরকে নিয়ে গঠিত বই, মাশা আল্লাহ সুবহানাল্লাহ। যাদের সংসার দাম্পত্য কলহ আছে, ঝামেলা আছে, তারা এইরকম বইগুলো পড়তে পারেন অথবা গিফট করতে পারেন। এরই মাঝে একবার চেহারাটা দেখে নিলাম যে কেমন আছে। চুলগুলো বড় হয়ে গেছে, এখন চুল ফালানোর সময়। তো মূলত এই ভিডিওটা ধারণ করি 5 তারিখে, বাট আপলোড কবে করি জানি না, হয়তো 6 তারিখে অথবা 7 তারিখে আপলোড হতে পারে, তখন হয়তো মেলা শেষ হয়ে যাবে। মানে দেখছিলাম এক জায়গায় যে 6 তারিখ পর্যন্ত। যাই হোক, এখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বেশ কিছু বই, সুন্দর সুন্দর বই লেখা আছে, চাইলে আপনারা এগুলোও কিনতে পারেন। বই দেখার পাশাপাশি হুজুরদের বয়ান শুনতে শুনতে কিছু ছবিও তুলে নিলাম। এক ভাইকে বলছিলাম যে হুজুর ভাইকে বলছিলাম ভাই আমাকে কিছু ছবি তুলে দাও, সে কিছু ছবি তুলে দিল। দেখে আমার খুব কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, একটা ছবি সুন্দর হয় নাই। যাই হোক, ভাইকে ধন্যবাদ। আমি কান্না করবো কি না আমি ভেবে পাচ্ছি না ছবিগুলো দেখার পর। এত সুন্দর একটা জায়গায় এসে একটা ভালো ছবি তুলতে পারলাম না। তো যাই হোক, আসলে ভাই চেষ্টা করছে, সেটা বড় কথা। ছবি সুন্দর হয়েছে না এটা তেমন কোনো ফ্যাক্ট না। এবং এই পাশে দেখছিলাম যে ছবি তোলার জন্য একটা স্পেস এটা বানিয়ে রাখছে। আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, আমি নিজেই এইভাবে একটু ফষ্টি নষ্টি করে ট্রাই করতেছিলাম। এবং পাশের জানালাগুলো দেখেন, মনে হচ্ছে যেমন একদম রিয়েল, আমার কাছে মনে হচ্ছে একদম রিয়েল কাঠের জানালা। তো যাই হোক, তারপর এখানে একটা ছোটো বাইকে পাই, তাকে বলে যে কিছু ছবি তুলে দেওয়ার জন্য, এবং সে 2টা ছবি তুলে দেয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।